বুধবার ফটিকরায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। এই উপলক্ষে ফটিকরায় বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগে এক সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফটিকরায় নজরুল কলাক্ষেত্রে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, জেলা শিক্ষাধিকারিক প্রশান্ত কিলেকদার, ফটিকরায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুব্রত শর্মা, কুমারঘাট মহকুমা শাসক MS চাকমা, বিশিষ্ট সমাজসেবী তরুণ কুমার দাস সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, ড্রাগসের হাত থেকে যুব সমাজকে বাঁচাতে হবে, এর দায়িত্ব আমাদের। উপস্থিত যুব সমাজের প্রতি আহ্বান রেখে মন্ত্রী বলেন, জীবনে সফল হতে গেলে নেশাকে না বলুন, জীবনকে হাঁ বলুন। নেশাগ্রস্তরা জীবনে ভালো কিছু করতে পারেনি। তিনি আরও বলেন, সমাজে শিক্ষিত মানুষ প্রচুর রয়েছেন, শিক্ষিত মানুষের অভাব নেই, কিন্তু শিক্ষিত বিবেকের অভাব রয়েছে। তাই শিক্ষিত হলেই হবে না, যুব সমাজকে মানবিক বোধ সম্পন্ন হতে হবে। সমাজের প্রতি দায়িত্ববোধ থাকা তাদের দরকার, কারণ আগামী দিনের সমাজ এবং রাষ্ট্র তাদের হাতে পরিচালিত হবে। শিক্ষিত মানুষের কিন্তু অভাব নাই, শিক্ষিত বিবেকের অভাব। আমরা কাজ করি, দেখি আমরা প্রত্যেকদিন একটা সামান্য বার্থ সার্টিফিকেট যে অফিসারটা ইস্যু করে সে কিন্তু শিক্ষিত অফিসার, অনেক পড়াশোনা করে অফিসার হয়েছে। একটা সাধারণ গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করে কৃষক, সে তার দিনের হাজিরা ত্যাগ করে নিজের পয়সা খরচা করে গাড়ি ভাড়া দিয়ে কুমারঘাট যায়, কৈলাসহর যায় একটা সার্টিফিকেট আনার জন্য। যে লাখ টাকার বেতন পায় সে কি করে, আজকে তোমারটা হবে না কালকে আসবে, সে কালকে যাবে, কালকে আর তোমারটা হবে না, ওই অফিসার আসেনি, পরশুদিন যাবে, এই করে তাকে 8 মাস 10 মাস তাকে হাঁটায়। এমন ঘটনা আছে না নাই? আছে না নাই? কিন্তু মন্ত্রী ফোন করলে ওই দিনই দিয়া। এখন তার ডিফারেন্স কি? আপনি কি জনতার জন্য কাজ করতে বসেছেন না মন্ত্রীর জন্য কাজ করতে বসেছেন? আপনাকে জনতার কাজও করতে হবে, মন্ত্রীর ডাইরেকশনও মানতে হবে। তো সব মানুষ কি মন্ত্রীর কাছে তাহলে আসবে? এটা কি মন্ত্রীর ডিউটি বার্থ সার্টিফিকেট ইস্যু করা, ডেথ সার্টিফিকেট ইস্যু করা? না। তাহলে তার শিক্ষা এই সমাজের কোনো কাজে আসছে? এই শিক্ষা সমাজের কোনো কাজে আসছে না। এই জন্য আমি বলছি, শুধু শিক্ষিত হলে হবে না, আপনার মধ্যে মানবিকতা দরকার, মানবিক মূল্যবোধ দরকার, সমাজের প্রতি রেসপন্সিবিলিটি দরকার। আপনার ইয়াং জেনারেশন আগামী দিনে সমাজ আপনাদের উপর দাঁড়াবে। এই কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে ফটিকরায়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ প্রায় 500 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। তাদের হাতে ব্যাগ ও স্মারক তুলে দেন মন্ত্রী সুধাংশু দাস সহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।